নমস্কার, আমি গোপুর সংসার থেকে আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি এবং এটা খুবই একটা মর্মান্তিক ভিডিও বলতে পারেন, যেটা বারুইপুরে ঘটে গেছে একটা নাবালিকা শিশুর সঙ্গে। এবং এটা খুবই ঘৃণ্যনীয় একটা কি বলবো ঘটনা বলতে পারেন এবং লজ্জানীয়, যেটা আমাদের সমাজে এবং আমাদের মানে কি বলবো এই পৃথিবীতে জিনিসগুলো ঘটছে সত্যি খুবই দুঃখজনক এবং খুব মর্মান্তিক। এই নিয়ে আজকে ভিডিও, যে মেয়েটি কী দোষ করেছিল, ওইটুকুনি বাচ্চা মেয়ে, যে এখনও তার পড়াশুনো শুরু হয়নি, হয়তো তার ওটা জীবনটা তার পড়েছিল এবং সে কোনো অপরাধও করেনি। সে শুধু গেছিল কি না, তার বন্ধুর বার্থডেতে জন্মদিন সে পালন করতে, এবং খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, সেখানে সে গেছিল। তার অপরাধটা কী ছিল বলতে পারেন? সেই ওইটুকুনি বাচ্চা মেয়ে, সে তার কী অপরাধ ছিল যে তাকে গণধর্ষণ করে তাকে মারা হলো? সে হয়তো জানতো না যে তার জীবনে এই রকম একটা বিশাল দূর সংবাদ তার কাছে আসছে এবং তার এত যন্ত্রণা, এত কষ্ট দিয়ে তাকে মারা হবে। সে হয়তো জানতোও না এবং তার কল্পনার বাইরেই ছিল। সে কি করে জানবে যে তার হঠাৎ করে তার এইরকম বিপদ আসছে? তো মানুষ কতটা জঘন্য হয়ে গেছে, কতটা কি বলবো, সে অমানুষ হয়ে গেছে, যে মানুষের না দেখলে বা না শুনলে কল্পনা করার বাইরে। তাদের পরিবারের আজকে অবস্থাটা ভাবতে পারছেন? এবং পরিবারের পাশে প্রত্যেক মানুষ কিন্তু দাঁড়িয়েছেন, যেটা অভয়ার সময় হয়েছিল। এটা নিয়ে বিশাল তোলপাড়ও চলছে, আপনাদের কাছেও নিশ্চয়ই খবর আছে। কিন্তু আমি আজকে এই ভিডিওটাই নিয়ে এসেছি এই কারণেই, যে সবাই এই ভিডিও দেখছেন এবং অনেকের জায়গায় সোশ্যাল মিডিয়ায় বলুন, সব জায়গাতেই আপনারা দেখছেন যে বারুইপুরে কী ঘটনাটা ঘটে গেছে এবং 4 জন অ্যারেস্ট হয়েছে, 1 জন মারাও গেছে পুলিশ কাউন্টারে। কিন্তু একটা জিনিস বলতে পারেন, যে মেয়েটা কি অপরাধ করেছিল? মেয়েটা তো কোনো দোষ করেনি, সে তো নিষ্পাপ শিশু বলতে পারেন, নাবালিকা। তার বয়স হয়তো বড় জোর খুব বেশি হলে 11 থেকে 12 বছর। তাই আমি প্রত্যেক মা বাবাদিকে বলবো যে প্লিজ আপনারা মেয়েকে আর একা কোথাও ছাড়বেন না। এই তো দেখতে পাচ্ছেন সমাজের অবস্থা, কে কোথায় ওত পেরে বসে থাকবে, কে কোথায় সুযোগবাদীরা বসে থাকবে আপনার কল্পনার বাইরে। তাই প্রত্যেক মা বাবাদিকে বলবো যে প্লিজ আপনারা এই বাচ্চা মেয়েদেরকে পাঠানোর আগে 100 বার ভাববেন এবং পারলে নিজে যাবেন সেই স্থানে, সেই জায়গায় যাবেন, দেখবেন যে আপনার মেয়ের গায়ে কেউ হাত দিচ্ছে কিনা, কেউ কুদৃষ্টিতে তাকাচ্ছে কিনা। এগুলো কিন্তু নজর রাখতে হবে সম্পূর্ণ অভিভাবকদের, গার্জেনদের। সরকার কিন্তু পাশে দাঁড়িয়েছেন, সঙ্গে গেছেন এবং সরকার আশ্বাস দিয়েছেন যে পরিবারের পাশে, এবং তার তদন্তও শুরু হয়ে গেছে। তো সরকারের কাজ তো সরকার করবেনই, কিন্তু মেয়েটি যেটি চলে গেল, সেই পরিবারের মায়ের কোলটা ফাঁকা হয়ে গেল, সেই শূন্যটা কে পূরণ করবে? কেউ জানেন কেউ শূন্যটা পূরণ করতে পারবেন? কেউ পারবে না, কেউই পাড়ার পক্ষে সম্ভব নয়। কিন্তু তবুও মানুষ কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে। তাই মানুষকে থ্যাঙ্কস, এবং আমি সরকারকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে এই বাচ্চা মেয়েটি যাওয়াতে, বা এইভাবে নৃশংসভাবে তাকে মার্ডার করেছে, মেরেছে এবং গণধর্ষণ করেছে। তার শারীরিক অনেক যন্ত্রণা নিয়ে সে কিন্তু মারা গেছে, এবং যখন তাকে বস্তাবন্দি করে ফেলে দিয়েছিল তখন কিন্তু তার জীবনটা ছিল। তো কত জঘন্য মানুষ হতে পারে, কত নৃশংস মানুষ হতে পারে, এবং কত নোংরা চরিত্রের মানুষ হতে পারে, যে এই ধরনের একটা বাচ্চা মেয়েকে তারা গণধর্ষণ করেছে। তো সত্যি এটা সমাজের লজ্জা, মানুষের লজ্জা, এবং কি বলবো, প্রত্যেক মা বাবারা আজকে ভয় পাচ্ছে যে মেয়েদিকে আমরা কোথায় পাঠাবো। তারা নিরাপদ পাচ্ছে না, তারা অসহায় হয়ে পড়েছে যে আমরা কি করব। দেখুন, চলে তো গেল, সে তো আর ফিরে আসছে না বা আসবে না। তার মায়ের কোলটা কিন্তু খালি হয়ে গেল। তার আত্মাটা শান্তি পাক, এটুকুই ঈশ্বরের কাছে কামনা করি, যে ওইটুকুনি বাচ্চা মেয়ে আমাদের সমাজে বলুন বা আমাদের কাছ থেকে চলে গেল। প্রত্যেক মা বাবাদেরই এমনই হয়তো ফুটফুটে বাচ্চা মেয়ে আপনাদের বাড়িতেও হয়তো আছে, আমাদের বাড়িতেও আছে। তাই একান্তভাবেই আমি বলি, প্লিজ আপনারা মেয়েদের প্রতি একটু নজর রাখুন। টিউশনিতে গেলেও দেখুন মাস্টারের কোনো কুদৃষ্টি আছে কিনা, বা কীরকম মাস্টার, সেটাও কিন্তু একটু আশেপাশে খবর নেবেন, তারপর টিউশনিতে ভর্তি করবেন। বা পারলে মেয়ে মাস্টার বা ম্যাডামদের কাছে পড়ানোর চেষ্টা করবেন সম্ভব হলে। এবং এও বলে রাখি যে যেখানে আপনারা পাঠাবেন সে জায়গাটাও কিন্তু একটু দেখবেন, যে কাদের বাড়িতে আপনারা পাঠাচ্ছেন, সেই পরিবেশটা কেমন। এবং এও বলে রাখি, মেয়েদেরকে অনেক কিছু শিখিয়ে রাখুন। হ্যাঁ, আপনাদের হয়তো মনে হতে পারে যে ওই বাচ্চা মেয়েকে আর কী শেখাবো, কিন্তু শেখাতে হবে এই সমাজের জন্য, এই কিছু জঘন্যতম মানুষের জন্য আপনাদেরকে মেয়েদিকে এই ধরনের কথাগুলো শিখিয়ে রাখতে হবে। যে কেউ ডাকলে তুমি যাবে না, কেউ কিছু জিনিস দিলে তুমি নেবে না, এবং না বলতে শিখবে। কারণ তারা তো বাচ্চা। কেউ হয়তো আপনাদেরকে বলল যে আমরা একটু দিদি আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি, একটু ঘুরিয়ে নিয়ে আসি, পাড়ার দাদা বলুন, বা হয়তো আপনার আত্মীয় স্বজন, কাকা তো, মামা তো, পিসি তো, তাহলে বুঝতেই পারছেন যে কেন তারা নিয়ে যাচ্ছে। সেটা হয়তো আপনার কল্পনার বাইরে, কিন্তু আপনাকে সেটা ভাবতে হবে, আপনাকে সেটা ফিল করতে হবে যে আমি যে মেয়েটিকে ছাড়ছি সেটা ঠিক জায়গায় বা ঠিক মানুষটার কাছে ছাড়ছি কিনা, সে বিশ্বাসযোগ্য কিনা, সেটা কিন্তু আপনাকে আগে দেখতে হবে।
তাই প্রত্যেক অভিভাবকদের বলবো যে এই বারুইপুরে যে নাবালিকাটি মানে মারা গেল এবং গণধর্ষণে এইভাবে সে চলে গেল, তো আমি প্রত্যেক মা বাবাদেরকে বলবো, অনুরোধ করব বলতে পারেন, যে প্লিজ আপনারা নিজের মেয়ের সুরক্ষা বা সুরক্ষিত আপনাদেরকেই দেখতে হবে এবং আপনাদেরকেই লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু প্রত্যেক মেয়েরাই কিন্তু এইভাবে অকালে চলে যাবে না। আজকে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আর দিদিকে কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। থ্যাংক ইউ।